নমস্কার, আমি বৃষ্টি। এটি আমার ফোনে পড়ে যাওয়ার একটি ক্লিপ। ঠিক এরকমই প্রত্যেকটা কাজের সময় আমার এরকম কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। কাপটি ভেঙে গেছিলো, তাই দিদা ফেলে দিয়েছে। তো ভাবলাম কাপটি ওয়েস্ট কেন যাবে, এটাতে কিছু বানানো যায়। আমার কাছে একটি ছোট্ট কাজ আছে, যেটা এই কাপটিতে সুন্দরভাবে সাজিয়ে লাগালে খুব সুন্দর লাগবে দেখতে, এবং কাজটি শেষ হওয়ার পরে দেখতে সুন্দরই লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথমে কাপটিকে আমি হোয়াইট কোট দিয়ে দিয়েছি, যাতে এর উপরে কোনো কালার করলে দেখতে সুন্দর লাগে। কি করব ভেবে পাচ্ছিলাম না, তারপর মনে হলো একটি পদ্ম ফুল খুব সহজে যেটা আঁকা যায় সেরকম সহজ করে কিছু একটা আঁকি, এবং মাথায় যেটা আসলো সেটাই আমি শুরু করে দিলাম। এটা আঁকার সময় আমার একটু অসুবিধাই হচ্ছিল, যেহেতু আমার তুলিটা অনেক পুরনো এবং প্লাস্টিকের তুলি না একবার ব্যবহার করার পরে না খারাপ হয়ে যায়। এটা আমার কাছে নতুন তুলি ছিল না, তাই আমি এই তুলি দিয়ে শুরু করলাম। এবং তুলি দিয়ে প্রথম দিকে খুবই অসুবিধা হচ্ছিল, করতে করতে যখন হাত এসে গেছে তারপর আমি তুলির অ্যাঙ্গেল কীভাবে ধরতে হবে বুঝে গেছি। তারপর আমি আস্তে আস্তে করেছি, একটু ভুল ত্রুটি হয়েছে, বাট এটা যেহেতু আমার প্রথম কাপের ওপর করা, আমি এর আগে কখনো কাপের ওপর করিনি। ছোট্ট চেষ্টা করলাম কাপের ওপরে, কেমন হয়েছে আপনারা বলবেন। এবং পদ্ম ফুলটা করার পরে আমি এতে কিছু পাতা অ্যাড করেছি। পাতাগুলো ডিটেলস অতটা করিনি, বাট যেটুকু হয়েছে দেখতে সুন্দর লাগছে। এই কাপটিতে যে গাছটি বসিয়েছি, গাছটির সঠিক নাম আমার জানা নেই, কিন্তু এই গাছের পাতা থেকে আবার নতুন চারা হয়। আমি চাইলে অন্যরকম ডিজাইন দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু আমার প্রথম কাপের ওপর করা, এবং এর আগে আমি এরকম কিছুর ওপর করিনি, সে কারণে আমার একটু অসুবিধাই হতো। তাই সব থেকে সহজ ওয়েটাই আমি চেষ্টা করেছি, সহজভাবে যেটা করা যায়। এবং सब उड़ने लगे हैं, देखा क्या बेकार जला कर रखा है, सिंगार दिया बेकार जला कर रखा है। একটা ফোঁটা পদ্ম ফুল করার পরে আমি একটু ছোট ছোট কলি। কাপটি কেমন হয়েছে শেষটা আপনারা অবশ্যই দেখে কমেন্ট করবেন, জানাবেন। আমি ছোট ছোট কাজ আরও অনেক করব, আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। जैसी हो वैसी आ जाओ, सिंगार को रहने दो। পদ্ম ফুলগুলো করার পরে আমি পাতা ড্র করা শুরু করলাম। আমার কাছে আসলে দুটো গাছ কলেজ থেকে ঠিক এই গাছগুলি নিয়েছি, আপনারা দেখতে পারবেন গাছের जाता है, सिंगार दिया जैसी हो वैसी आ जाओ, सिंगार को रहने दो। এই পাতাটি করার সময় আমার কালারটা খুব গাঢ় হয়ে যায়, তার জন্য আমি একটু জল ব্যবহার করি, এবং জলটা একটু বেশি ব্যবহার করা হয়ে গেছিলো, যার জন্য এই সাইডটা করার পর যখন অন্য সাইডে করছিলাম তখন বুঝতে পারিনি। তারপর যখন ঘুরিয়ে দেখি আমার অন্য দিক দিয়ে রং বেয়ে পড়ে যাচ্ছে। আসলে ক্যামেরা স্ট্যান্ডটি যখন পড়ে যায় তার কারণ হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটি খুবই হালকা এবং মোবাইলটা একটু ভারী বেশি, তার জন্য আমি পরবর্তীতে পা দিয়ে ঠেসে রেখে আমি রং করেছি এবং ভিডিওটা শ্যুট করে। এদিকটা প্রায় হয়েই গেল। এরপরে আমি যখন এটা ঘোরাবো
তখন আমি দেখতে পাবো আমার এই দিক দিয়ে কালার বেয়ে পড়ে যাচ্ছে, এবং এতে একটু খারাপ হয়ে গেছে অবশ্য, কিন্তু সেটাকে আমি পরে সেট করে ফেলেছিলাম। তাও হালকা দাগ রয়ে গেছে। দেখেছেন কি অবস্থা। আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যেটা বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা রীতিমতো অনলাইন থেকে অর্ডার করেছি, এবং যখন অর্ডার করেছিলাম তখন এটা কাঠের ছিল। ফোনে আমি এটা পুরোপুরি কাঠের দেখতে পেয়েছিলাম, এবং কাঠের বলে আমি অর্ডার করেছিলাম। যখন আমি রিসিভ করলাম, আমার হাতে এলো, তখন দেখি এটা পুরোপুরি প্লাস্টিক, এবং ওপরে কাঠের একটি পরত লাগানো, যেটি তুলে দিলে একটি স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো প্লাস্টিকের বোর্ড বেরোবে। কিছু করার ছিল না, পারলে আমি রিটার্ন করে দিতে পারতাম, কিন্তু আমি রিটার্ন করিনি, আমি রেখে দিয়েছি। যেহেতু আমার অনেক দরকার ছিল, আমার ব্যবহার করতেই হতো। আমি আমার আর্টের ক্লাসে ওয়াটার কালার শুরু করেছিলাম, তার জন্য আমার এই বোর্ডটা খুবই প্রয়োজন ছিল। এখন আমি এই বোর্ডটি ব্যবহার করছি। আমি যখন কলেজ থেকে গাছটি এনেছিলাম, তখন আমি ছোটো মতো একটা ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওটি দেখতে পাবেন। ওখানে আরেকটি গাছ রয়েছে, ওই গাছটি এর পরের দিন আমি ওখান থেকে তুলে নিয়ে আসবো। এখানে দু রকমের গাছ রয়েছে। কাপটি কমপ্লিট হওয়ার পরে দেখতে